আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈয়ার করে রেখেছি যা কোনোদিন কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শুনেনি, কারো অন্তর জীবনে কল্পনাও করেনি। সকলে তুমি যাও আমার জান্নাতখানা একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাম তার রয়েছে ৭০,০০০ পাখা, সেকেন্ডে কত কিলো চলে কম্পিউটারে হিসাব করা যাবে না, এমন দ্রুতগামী জিবরাইল জান্নাতের এক পাশ থেকে উঠতে লাগলেন। উঠতে উঠতে তিনি ৭০,০০০ বছর চলে গেলেন, কিন্তু জান্নাতের অপর পার্শ্ব তিনি খুঁজে পেলেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত পবিত্র কোরআনে বর্ণনা এসেছে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হবে ৭ আসমান আর ৭ জমিনের সমান। সকলে বলুন সুবহানাল্লাহ। এই হলো জান্নাতের প্রশস্ততা, কিন্তু এর দৈর্ঘ্য কত হবে আল্লাহ ছাড়া কেউ জানে। হাদিস শরীফে আছে যে মুসলমান সবচাইতে সবার পরে জান্নাতে যাবে, সবচাইতে ছোট জান্নাত তার জান্নাতের পরিমাণ হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সকলে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এত বড় জান্নাত আপনি কাদের জন্য তৈরি করেছেন? এই জান্নাত আপনি কাদেরকে দান করবেন? পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিন বান্দাদের জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রয়েছে রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা ফি কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈয়ার করে রেখেছি যা কোনোদিন কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শুনেনি, কারো অন্তর জীবনে কল্পনাও করেনি। সকলে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাব্বাল আলামিন, এত বড় জান্নাত ৩.৫ হাত বডির মানুষ তারা কিভাবে ইউজ করবে? এত বড় জান্নাত এই মানুষ তোমার বান্দারা কিভাবে ব্যবহার করবে? আমি তো ব্যবহার করতে পারব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি জানো না আমার এমন অনেক নেককার বান্দা রয়েছে যারা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে জান্নাত জাহান্নাম আসমান জমিন সব কিছু তারা ব্যবহার করতে পারবে। জিবরাইল আরো আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, এমন একজন বান্দা আমি কি দেখতে পারি? ভাই তুমি যদি দেখতে চাও চলে যাও মসজিদে নববীর সামনে, আসরের নামাজের পরে দেখবা সবার পিছনে একজন বয়োবৃদ্ধ লোক বের হচ্ছে। সেই লোকটার সামনে দাঁড়িয়ে তুমি সালাম কালাম করবা, সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করবা, ভাই বলুন তো জিবরাইল কোথায়? জিবরাইল এসে বললেন, মসজিদে নববীর সামনে এসে দাঁড়ালেন। আসরের আযান হলো, মুসল্লিরা মসজিদে প্রবেশ করলো, নামাজ শেষ, সকলে যার যার মতে বের হয়ে বাড়ির দিকে চলে যেতে লাগলো। সবার পরে একজন বয়স্ক লোক মসজিদ থেকে বের হলেন। জিবরাইল মানুষের সুরত ধরে সেই মুরব্বির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই বলুন তো জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? লোকটা বললেন, দাঁড়ান আমি বলতেছি। সেই লোকটা একটু সময় তার 2 চক্ষু বন্ধ করে রাখলেন, এরপর চক্ষু 2টা খুলে বললেন, আপনি জিবরাইল যে আমার সামনে দাঁড়িয়ে আছেন? সকলে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল তো তাশকি খেলা পড়ে গেল, আরে ভাই আপনি কিভাবে বুঝলেন আমি জিবরাইল? তখন সেই লোকটা বলতেছে, ভাইয়া আমি একটু সময় চক্ষু বন্ধ করে জান্নাত ঘুরে বেড়াইছি, জাহান্নামের উপর দিয়ে বেড়াইছি, 7 আসমান 7 জমিন সব কিছু ছায়া রেখেছি।
আমি কোথাও জিবরাইলকে পাই নাই, এই কারণে আমি নিশ্চিত হয়ে গেছি আমার সামনে যেই লোকটা দাঁড়িয়ে জিবরাইলের ব্যাপারে প্রশ্ন করছে সেই হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। এই লোকটার নাম কি আপনারা শুনবেন নাকি আগামী জুমার জন্য রেখে দিব? এই লোকটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলুন সুবহানাল্লাহ। এই লোকটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কত বলে? কয়টা বলতেছেন? 10। প্রিয় বন্ধুরা আমার, হাদিস শাস্ত্রের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব, সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে জান্নাতের আলোচনা করছিলেন। নবীজি বলতেছিলেন জান্নাতের মধ্যে কয়েকটি দরজা রয়েছে। কয়টা দরজা? 8টা দরজা আছে জান্নাতের। কয়টা? 8টা দরজা রয়েছে। একটা দরজার নাম হলো বাবুস সালাতি, নামাজের দরজা। কিসের দরজা? নামাজের দরজা। যারা নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের হেফাজত করবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে, জান্নাতের সেই নামাজের দরজা থেকে তাদেরকে ডাকা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটি দরজা রয়েছে, সেই দরজার নাম হলো বাবুস সাদাকা, দান খয়রাতের দরজা। দান খয়রাতের দরজা। যারা যাকাত আদায় করবে, নফল দান খয়রাত করবে, দান খয়রাতের প্রতি যারা গুরুত্ববান থাকবে, যত্নবান হবে, তাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতের সাদাকার দরজা থেকে ডাকা হবে। জান্নাতের আরেকটি দরজা, তার নাম হলো বাবুর রায়্যান, রোজার দরজা। কিসের দরজা? এই দরজায় পাস করে আমাদের সামনে রোজা আসবে ইনশাআল্লাহ। রোজার দরজা। যারা রোজার প্রতি যত্নশীল হবে, যথাযথভাবে রোজাগুলো আদায় করবে, তাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতের বাবুর রায়্যান, রোজার দরজা থেকে ডাকা হবে। নবী যখন সাহাবায়ে কেরামের সামনে এই আলোচনা করেছিলেন, এমন সময় নবীজির শ্বশুর বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন লোক আছে কি, এমন কোন মানুষ আছে কি যে মানুষকে জান্নাতের 8টা দরজা থেকেই ডাকা হবে? সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যে কোনো দরজা জানা না, একদিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারলেই হলো, এটাই তো যথেষ্ট। এটাই কি? এরপরেও যেহেতু 8টা দরজায় আছে, এমন কোন বান্দা আছে কি, এমন কোন মানুষ আছে কি যাকে জান্নাতের 8টা দরজা থেকেই ডাকা হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু বকর, এমন মানুষও আছে, আমার উম্মতের মধ্যে এমন লোকও আছে যাদেরকে জান্নাতের 8টি দরজা থেকেই ডাকা হবে। আমি নবী মনে করি, আশা করি তুমি আবু বকর সিদ্দিক হবে তাদের মধ্যে 1 নম্বর। সকলে বলুন সুবহানাল্লাহ। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে জান্নাতের 8টা দরজা থেকেই ডাকা হবে। কেন? আমল না করে কি জান্নাত? না, আমল করতে হবে, জান্নাতের আমল করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআন মোতাবেক পরিচালনা করতে হবে, তাহলে তো আমরা জান্নাতে যেতে পারব। ঠিক না ভাই? প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পানে রওনা হলেন, সঙ্গে হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা অনেকেই ইতিহাসগুলো শুনেছি, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবীজি ফিরে ফিরে যায়।
দ্বীনের জন্য, কোরআনের জন্য দয়ার নবী তার মাতৃভূমি ত্যাগ করেছেন। আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করার জন্য তিনি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করলেন। রাতের বেলা বন্ধুকে নিয়ে একটি গর্তের ভিতরে আশ্রয় নিলেন। সেই গর্তের নাম হলো গারে সূর। বুখারী, মুসলিম সহ হাদিসের সমস্ত কিতাবে এই ইতিহাসগুলো বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুরা, গর্তের ভিতরে যখন নবী আর আবু বকর সিদ্দিক ছিলেন, নবীজি বড় ক্লান্ত, আবু বকরের উপর মাথাখানা রেখে তিনি ঘুমিয়ে গেলেন। আবু বকর দেখতে পাইলেন সেই বড় গর্তের ভিতরে ছোট ছোট অনেক গর্ত দেখা যাচ্ছে। আবু বকর চিন্তা ভাবনা করলেন, পাহাড়ি গর্ত, এগুলোর ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। তাই তিনি নিজের জামা কাপড় ছিঁড়ে সেই গর্তগুলো ধরা লাগাইতে লাগলেন, যেন কোনো সাপ বিচ্ছু বের না হয়ে আমার দয়ার নবীর শরীরের মধ্যে কামড় দিয়ে না বসে। এভাবে গর্তগুলো যাতে বন্ধ করতে করতে সর্বশেষ একটা গর্ত বাকি রয়ে গেল। গায়ে আর তার কোনো পোশাক নাই, এখন পোশাক ছিঁড়লে ফরজ তরক হয়ে যাবে। এই কারণে তিনি চিন্তা ভাবনা করলেন, ওই গর্ত দিয়ে তো সাপ বের হতে পারে। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মুখের মধ্যে নিজের পাখানা রেখে দিলেন। প্রিয় বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন, ঠিকই সেই গর্তের মধ্যে সাপ ছিল। সাপ যখন কোনো গর্ত দিয়ে বের হতে পারছিল না, সর্বশেষ যে গর্তের মুখে আবু বকর পা রেখেছিলেন, ওই গর্তের মুখে আসলেন। সেখানে আয়েশা সেই সাপটা আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় মেরে বসলেন। প্রিয় বন্ধুরা, পাহাড়ি সাপ, মারাত্মক বিষাক্ত সাপ, সঙ্গে সঙ্গে আবু বকরের পুরো শরীর সাপের বিষে বিষাক্ত হয়ে গেল, চেহারাখানা নীলাভ হয়ে গেল। আবু বকর খুব কান্নাকাটি করতেছেন মনে মনে, কিন্তু আওয়াজ করছেন না। কারণ আমি যদি আওয়াজ করি তাহলে তো আমার দয়ার নবীর ঘুম খানা ভেঙে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন, নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে সাহাবায়ে কেরাম তারা নবীজিকে রক্ষা করেছেন। প্রিয় বন্ধুরা, আমরাও তো নবীর উম্মত। আমাদের সামনে কুলাঙ্গাররা আমার নবীকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, কোরআনকে অপমান করে, কিন্তু আমরা তো মুসলমান, আমাদের ঈমান তো জেগে ওঠে না। ও আল্লাহর বান্দা বান্দারা, তোমরা শুনে রাখো, ও নবীর উম্মতেরা তোমরা শুনে রাখো, নবীর উপর আঘাত আসলে তোমার মনে যদি আঘাত না লাগে, তোমার মনে যদি কান্না না আসে, তোমার ভিতরে যদি ঈমান জাগ্রত না হয়, তাহলে বোঝা যাবে তোমার ভিতরে ঈমান নাই। ঠিক না ঠিক? বন্ধুরা, খুব সাবধান থাকতে হবে আমাদেরকে। দেশে এখন দ্বিতীয় স্বাধীনতা চলতেছে, দ্বিতীয় স্বাধীনতার মধ্যেও অনেক চক্রান্ত চলতেছে। এই দেশকে ব্যর্থ করার জন্য একটা শ্রেণী এখনো লেগে পড়ে রেখেছে। প্রিয় বন্ধুরা, এখনো আমরা দেখতে পাচ্ছি ইসলামের দূষণ, ইসলামের শত্রু, কোরআনের শত্রুদেরকে বিভিন্ন জায়গায় ফিটিং করা হচ্ছে। আমাদের দৃষ্টি সবসময় খোলা রাখতে হবে। যখন ওই ইসলামের উপর কোনো আঘাত আসবে, নবীর উপর কোনো আঘাত আসবে, কোরআনের উপর কোনো আঘাত আসবে, আমরা কোনো মুসলমান সেই আঘাত সহ্য করব না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। আমাদের সবাইকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, এদেশের সংসদে কোরআন বাস্তবায়ন করার জন্য, আবার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক অঙ্গন, সমস্ত ক্ষেত্রে কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। আমিন।